ফের একবার স্বতঃস্ফূর্ত আবেগ উপচে পড়ল শহর জুড়ে। আরজি করের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আহ্বানে সামিল গোটা রাজ্য। আলো নিভিয়ে প্রতিবাদে সামিল হলেন হাজার হাজার মানুষ। এর সঙ্গে সঙ্গে হাতে ধরলেন মোমবাতি, মোবাইল টর্চের আলো। স্বতঃস্ফূর্ত আবেগে ফের স্তব্ধ হয়ে পড়ে রাস্তাঘাট, আর তার ফলে ব্যাপক যানজট তৈরি হয়। এই অবস্থায় প্রতিবাদীদের রাস্তা থেকে সরাতে অভিযানে নামে পুলিশ। মধ্যরাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়, আর তাতে বেশ কয়েকজনকে আটকও করা হয়। তিলোত্তমার বিচার পেতে আলোর পথে ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। রাত 9টা থেকে 10টা পর্যন্ত আলো নিভিয়ে অন্ধকার রাখার আবেদন জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই ডাকে সাড়া দিয়ে পথে নামলেন শহরের মানুষ। গানে কবিতায় নিজেদের বক্তব্য তুলে ধরেন প্রতিবাদকারীরা। বারাসাতের ছবিটিও ভিন্ন নয়। সুবিচার চেয়ে বারাসাতের ডাকবাংলো মোড় এবং কলোনি মোড়ে ভিড় জমায়েত হয় শয় শয় মানুষের। সবার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থান বিক্ষোভের তীব্রতা আরও বাড়ে। দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের কারণে 34 নম্বর জাতীয় সড়ক রুদ্ধ হয়ে যায়। ফলে বিক্ষোভকারীদের অবস্থান তুলে নেবার প্রস্তাব দেয় বারাসাত থানার পুলিশ। তারপরেও মধ্যরাত পর্যন্ত অবস্থান বিক্ষোভ না উঠলে বারাসাত পুলিশের এসডিপিও, আইসি সহ পুলিশ কর্মীরা পৌঁছন কলোনি মোড়ে। মধ্যরাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। পরে এই ঘটনায় 18 জনকে আটক করে বারাসাত থানার পুলিশ। আন্দোলনকারী সুবীর সাহা কি বলছেন শোনান। গতকাল রাতে যেটা হয়েছিল, রাত দখলের কর্মসূচিটা ছিল, সেই কর্মসূচি উপলক্ষে যেমন করে হয় অবস্থান, সেরকম অবস্থান হয়েছিল। রাত 3টে 30 মিনিটে সময় পুলিশ আসলো, এসে রানস্যাক করলো, তুলে দেওয়ার জন্য লাঠিপেটা করলো, মেয়েদের উপর গায়েও হাত দিল। আমরা জানি যে 3টের সময় বা রাত্রিবেলা মেয়েদের অ্যারেস্ট করা যায় না, কিন্তু মেয়েদের অ্যারেস্ট করে নিয়ে গেল, প্রচুর মারধর করলো। কি কারণে এই মারধর করা বা তুলে নিয়ে আসা? আমরা এজিটেশন করছিল, এটাই হচ্ছে অপরাধ। প্রতিবাদ করছিল, তাই অপরাধ। এই প্রতিবাদ তো সারা রাজ্য জুড়ে হচ্ছে, পুলিশ কেন এরকম এত সক্রিয় হতে গেল? হ্যাঁ, এক একটা জায়গায় এক এক রকমভাবে করছে। এইখানটা আমার মনে হচ্ছে ওরা একটা অ্যাসিড টেস্ট করলো, এইটা দিয়ে চমকালো। ভয় দেখানোর চেষ্টা? হ্যাঁ, অ্যাসিড টেস্ট করলো, গোটা রাজ্যকে চমকালো। আন্দোলনকারী মিতা দে কে বলছেন শুনবো। যখন থেকে স্টার্ট হয়েছে মিছিল, তখন থেকেই আমরা ফার্স্ট থেকেই ছিলাম। আমরা রাত্রি 1টা মানে 12:30 আমরা ওই কলোনি মোড়ে ছিলাম এবং সেখানে অবস্থান করেছিলাম, চুপচাপ বসেও ছিলাম শান্তিপূর্ণভাবে, কিছু না। তারপরে কি আমার হাজব্যান্ড অসুস্থতার জন্য আমরা 1টার সময় আমি মেয়েকে নিয়ে চলে যাই। তারপরে ও আপডেট নিচ্ছিল, আপডেট নেওয়াতে দেখলো যে 3:20 নাগাদ তখন দেখছে যে ঝামেলা হচ্ছে, যে পুলিশ মারধর করে ওদের তুলে নিয়ে যাচ্ছে। কেন পুলিশের এত সক্রিয়? এইবার সেটা তো এইবার কি কারণে তো কারণ নেই, অকারণে সবসময় পারে ওরা, এটুকুই বলতে পারি। প্রতিবাদ করার কারণে কি গ্রেফতার হতে পারে, মুখ বন্ধ করার জন্য চেষ্টা করছে, কিন্তু মুখ বন্ধ হবে কি? হবে না, আদৌ হবে না, অত্যন্ত বৃদ্ধি পাবে। শান্তিপূর্ণভাবে আমরা করছিলাম, তাই তো? এরপরে কি হবে? ইন ফিউচার মারমুখী হয়ে যাবে, এটা তো ঘটনা, মারমুখী হয়ে যাবে। আমরা তো কোনো বিশৃঙ্খলা বলে কিছু না, যারা অ্যাম্বুলেন্স যাচ্ছিল তাদের পাশ করে দিচ্ছিলাম একদম শান্তির শৃঙ্খলাভাবে, কোনো কারণ নেই। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। দেখো, আরজি কর ইস্যুতে রাত দখলের কর্মসূচিতে এসে যোগদান করে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হলো প্রায় 18 জন যুবককে। যেটা ঘটনা ঘটেছে গতকাল রাত্রে ডাকবাংলোর মোড়ে এই ঘটনা ঘটেছে এবং বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ সেই সমস্ত অভিযুক্তদের তাদেরকে টেনে হিঁচড়ে পুলিশ নিয়ে যাচ্ছে এবং তাদের যে প্রিজন ভ্যান আছে সেই প্রিজন ভ্যানে তুলেছেন। আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল গোটা রাজ্য জুড়েই একটা রাত দখলের কর্মসূচি ছিল, ঠিক সেরকমই একটি কর্মসূচি ছিল এই বারাসাতের ডাকবাংলোর মোড়ে এবং সেই সময় শয়ে শয়ে মানুষ 8 থেকে 80 প্রত্যেকেই তারা রাস্তায় জড়ো হয়েছিলেন, সেই রাজপথে জড়ো হয়েছিলেন এবং স্লোগান উঠছিল। মাঝে মাঝে তারা যেরকম ধরনের গণসঙ্গীত, সেই গণসঙ্গীত গেয়ে উঠছিলেন এবং কেউ পথনাটিকা করছিলেন এবং সব মিলিয়ে একটা প্রতিবাদের ভাষা ছিল তাদের এটা।
এবং এই ইস্যুতে মানে সুবিচারের মানে তুমি জানো যে আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সুবিচার চেয়ে তারা এই প্রতিবাদে সামিল হয়েছিল এবং শান্তিপূর্ণ আন্দোলন। কিন্তু তাদের অভিযোগ যে সেই সময় পুলিশ এসে তাদেরকে তাদের হাতে হেনস্থার শিকার হতে হয় এবং পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে তাদেরকে নিয়ে যায়, এরকম একটি অভিযোগ করেছেন। এবং তার প্রতিবাদে আজকে সকালবেলা দেখলাম যে যে সেই সব ছাত্ররা মানে যাদেরকে আটক করেছে, যাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, সেই 18 জনের পরিবারের সদস্য এবং বেশ কিছু আইনজীবী আছেন যারা কিন্তু এসে সেই থানায় একটা বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের অভিযোগ যে কি ধারায় এখনো পর্যন্ত দেওয়া হয়েছে সেটি তাদের কাছে পরিষ্কার নয় এবং কেন তাদেরকে আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা যায় সেটিও তাদের কাছে পরিষ্কার নয়। এবং পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে গতকাল যখন তারা এই প্রতিবাদ চালাচ্ছিলেন মানে ডাকবাংলোর মোড়ে, তখন সেই রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে এবং বেশ কিছু ট্রাক সেখানে দাঁড়িয়ে পড়ে এবং যার মধ্যে বেশ কিছু ভেজিটেবলস বা অন্যান্য সরঞ্জাম অত্যাবশ্যকীয় পণ্য ছিল এবং পুলিশের তরফ থেকে 3 বার তাদেরকে সতর্ক করা হয় যাতে এবং অনুরোধ জানানো হয় যে তারা যেন সেই অবরোধ বা তারা যাতে সেই প্রতিবাদটাকে সরিয়ে নেয়। কিন্তু শেষ পর্যন্ত সরানো হয়নি এবং ভোর 3:15 নাগাদ পুলিশ সেখানে আসে। পুলিশ যখন তাদেরকে ওঠাতে যায় সেই সময় একটা দুপক্ষের মধ্যে একটা বচসা সৃষ্টি হয়, একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং পুলিশের যেটি অভিযোগ এর মধ্যে বেশ কয়েকজন ইনটক্সিকেটেড ছিলেন এবং সেই অভিযোগেই কিন্তু 18 জনকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাদ বাকিদের সরিয়ে দেওয়া হয়, তাদেরকে বলে দেওয়া হয় যে তারা যেন এখানে আর জমায়েত না করেন এবং সরে যেতে বলা হয় এবং সেই 18 জনকেই আজকে সম্ভবত আর কিছুক্ষণ পরে বারাসাত আদালতে তোলা হবে এবং বারাসাত পুলিশের তরফ থেকেও একটি সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে, যদিও কি বিষয় নিয়ে সেই সংবাদ সম্মেলন সেটি এখনো পরিষ্কার নয়। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো একটা উত্তেজনা সৃষ্টি হয় গতকাল রাতে এবং আজকে সকালবেলা আমরা দেখলাম যে বারাসাত থানায় বেশ কিছু সেই যে কালকে রাতে যারা সেই আন্দোলনে যোগদান করেছেন তারা কিন্তু জমায়েত হয়েছেন এই বারাসাত থানায় এবং তাদের কেউ কেউ অভিযোগ করছেন যে কালকের যে ঘটনা সেই ঘটনা যাদের ফেসবুকে বা যাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সম্প্রচার করেছিল বা যারা এই ছবি তুলেছিল তাদেরকে ডিলিট করতে বাধ্য করা হয়েছে এই পুলিশের তরফ থেকে এবং তারা বলছেন যে সরাসরি রাজ্যের যে শাসক দল সেই শাসক দলের বিরুদ্ধে তাদের অভিযোগ হচ্ছে যে মাথাভাঙায় গতকাল কোচবিহারে আমরা দেখলাম যে এরকম একটি ঘটনা ঘটলো যেখানে প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছে এই তৃণমূলের বিরুদ্ধে, এরকমটাই অভিযোগ এবং সেই অভিযোগটাই এই আজকেও তারা করছেন। তারা বলছেন যে শাসক দলের রোষানলে প্রতিবাদ করতে গেলেই শাসক দলের রোষানলে পড়তে হচ্ছে, অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ যেই আরজি করের এরকম একটি ঘটনা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা না হয়নি, অথচ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি বা প্রতিবাদ করছি অথচ আমাদের উপরে চড়া হচ্ছে এবং তাদেরকে মদত দিচ্ছে কে এই পুলিশ প্রশাসন, এরকমটাই অভিযোগ করেছেন ছাত্রছাত্রীরা। এবং তারা এরকমও বলছেন যে আমাদের ক্লাসে যেতে ভয় হচ্ছে কারণ ক্লাসে যদি যেতে হয় সেখানেও নাকি হুমকি দেওয়া হচ্ছে যে দেখে নেওয়া হবে। সুতরাং সব মিলিয়ে তারা কোথায় একটা ভীত কোথাও একটা সন্ত্রস্ত এরকম একটি পরিবেশ আজ রাজ্যের তৈরি হয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।